যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিরোধী অভিযান আরও জোরালো হয়েছে। জুন মাসের শেষ 5 দিনে আইস নীরব কৌশলে রেকর্ড 10,000 অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে, যার দৈনিক গড় প্রায় 2,000। আটক কেন্দ্রগুলোতে বন্দির সংখ্যা 39,000-এ পৌঁছানোয় বিশ্লেষকরা একে ট্রাম্পের বড় আকারের গণনির্বাসন কর্মসূচির অংশ এবং একটি বড় ধাক্কা হিসাবে দেখছেন। যুক্তরাষ্ট্রে আরও জোরালো হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিরোধী অভিযান। জুন মাসের শেষ 5 দিনে দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইস প্রায় 10,000 মানুষকে গ্রেফতার করেছে। প্রকাশিত তথ্য অনুযায়ী শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত পরিচালিত এই অভিযানে প্রতিদিন গড়ে প্রায় 2,000 জনকে আটক করা হয়েছে, যা সাম্প্রতিক সময়ের মধ্যে অন্যতম সর্বোচ্চ দৈনিক গ্রেফতারের হার। তথ্য অনুযায়ী আগের মতো বড় বড় শহরে ব্যাপক প্রচারণার মাধ্যমে অভিযান চালানোর পরিবর্তে এবার তুলনামূলক নীরব কৌশল গ্রহণ করেছে আইসিই। তবে কোনো অঙ্গরাজ্য বা এলাকায় সবচেয়ে বেশি অভিযান পরিচালিত হয়েছে সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিশ্রুতি অনুযায়ী অপরাধে জড়িত অবৈধ অভিবাসীদের গ্রেফতার ও বহিষ্কারের কাজ অব্যাহত রয়েছে। সংস্থাটির দাবি, খুনি, ধর্ষক, শিশু নির্যাতনকারী, গ্যাং সদস্য এবং সন্ত্রাসী সহ অপরাধে জড়িত অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে তারা সতর্ক করে বলেছে, কেউ অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করলে তাকে খুঁজে বের করে গ্রেফতার এবং পরে বহিষ্কার করা হবে। এদিকে জুন মাসে আইসের আটক কেন্দ্রগুলোতে থাকা মানুষের সংখ্যা বেড়ে প্রায় 39,000-এ পৌঁছেছে, যা ফেব্রুয়ারির পর থেকে উল্লেখযোগ্য বৃদ্ধি। বিশ্লেষকদের মতে প্রকাশ্য অভিযান কমলেও গ্রেফতারের সংখ্যা দ্রুত বাড়ছে। ফলে ট্রাম্প প্রশাসনের গণনির্বাসন কর্মসূচি এখন আরও বিস্তৃত ও সংগঠিতভাবে বাস্তবায়নের দিকে এগোচ্ছে বলে ধারণা করা হচ্ছে।